নির্বাচন ব্যাহত করতে ফ্যাসিবাদের ফন্দি। পদত্যাগের পরিকল্পনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যত অভিযোগ। সরকারি নির্বাচন আয়োজনের সদিচ্ছা প্রশ্নাতীত, তবে ইসির ভূমিকায় সন্দেহ। হাসপাতালে নেওয়ার পর শিশু সাজিদকে মৃত ঘোষণা। ফের রিজার্ভ বেড়ে $32 বিলিয়ন। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। নির্বাচন ব্যাহত করতে ফ্যাসিবাদের ফন্দি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অঙ্গীকার অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। কাঙ্ক্ষিত এই নির্বাচন নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশন ব্যস্ত। তবে যথাসময়ে নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে সেজন্য ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই। সম্প্রতি রাজধানীতে বিভিন্ন মহলের আন্দোলনের নামে অরাজকতার পাশাপাশি গোপন তৎপরতা অব্যাহত আছে। সরকারের শেষ সময়ে এসেও এসব আন্দোলনের পেছনে ফ্যাসিবাদী ষড়যন্ত্র আছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও। সূত্র মতে, নির্বাচন ব্যাহত করতে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সচিবালয়ে দাবি আদায়ের নামে ফ্যাসিবাদ আমলের সুবিধাভোগী কর্মচারীরা আন্দোলন করে। এর আগের দিন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। তারা সচিবালয়ের ভেতরে আন্দোলনের নাম করে বড় ধরনের বিশৃঙ্খলা করতে চেয়েছিলেন বলে গোয়েন্দা সূত্র জানিয়েছেন। এর কয়েকদিন আগে বিভিন্ন দাবিতে বার্ষিক পরীক্ষা বন্ধ করে আন্দোলনে নামেন সরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এক পর্যায়ে সরকারের হুঁশিয়ারিতে মাধ্যমিক শিক্ষকরা আন্দোলন স্থগিত করলেও প্রাথমিকের সহকারী শিক্ষকরা তা কিছুদিন অব্যাহত রাখেন। উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে বেশ কিছু প্রাথমিক শিক্ষককে বদলি করা হয়েছে। এছাড়া নানা দাবিতে 7 কলেজের শিক্ষক শিক্ষার্থী ও মোবাইল ব্যবসায়ী সহ বিভিন্ন মহলের আন্দোলনের পেছনেও নির্বাচন পূর্ব পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র থাকতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা। এদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে আওয়ামীপন্থী কিছু শিক্ষক গোপন মিটিংয়ে আসেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে তারা ক্যাম্পাস ছাড়েন। এ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে আলটিমেটামের মধ্যে সার্ভিস রুল প্রণয়ন ও প্রকাশ না হওয়ায় আজ শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা। এদিন সকাল 7টা থেকে সব যাত্রী সেবা বন্ধ রেখে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার কথা জানিয়েছেন তারা। একই সঙ্গে প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এই আন্দোলনের পেছনে ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্র আছে কিনা সেই প্রশ্ন সংশ্লিষ্টদের মাঝে। আন্দোলন দমনে কঠোর অবস্থানে সরকার। তফসিল ঘোষণার পর আন্দোলন দমনে কঠোর অবস্থানের কথা আগেই জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তফসিল ঘোষণার পর বেআইনি সভা সমাবেশের বিষয়ে সরকার কঠোর অবস্থান নেবে। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পদত্যাগের পরিকল্পনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যত অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ঢাকায় নিজের বাসভবন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এ সাক্ষাৎকার দেন তিনি। রাষ্ট্রপ্রধান হিসেবে শাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তবে এ পদ অনেকটাই আলংকারিক। দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মনোনয়নে 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা রাষ্ট্রপতি নির্বাচিত হন 75 বছর বয়সী শাহাবুদ্দিন।
কার্যক্রম নিষিদ্ধ থাকায় আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে শাহাবুদ্দিন বলেছেন, আমি চলে যেতে আগ্রহী, আমি বেরিয়ে যেতে চাই, নির্বাচন না হওয়া পর্যন্ত আমি থাকব। আমি সাংবিধানিকভাবে নির্ধারিত রাষ্ট্রপতির পদ ধরে রেখেছি। এটি দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমে দেওয়া তার প্রথম সাক্ষাৎকার বলেও প্রতিবেদনটিতে বলা হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের বরাত দিয়ে রয়টার্স বলছে, মোহাম্মদ ইউনূস প্রায় 7 মাস ধরে তার সঙ্গে দেখা করেননি। রাষ্ট্রপতির প্রেস বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে এবং সেপ্টেম্বর মাসে বিশ্বজুড়ে বাংলাদেশের দূতাবাস থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। প্রেসিডেন্টের ছবি সব কনসুলেট, দূতাবাস ও হাই কমিশনে ছিল, আর এক রাতে হঠাৎ তা সরিয়ে ফেলা হয়েছে। এতে জনগণের কাছে ভুল বার্তা যায় যে হয়তো প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হবে। আমি খুবই অপমানিত বোধ করেছি, রাষ্ট্রপতির বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শাহাবুদ্দিন আরও জানান, তিনি প্রতিকৃতি নিয়ে ডক্টর ইউনূসকে লিখেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার কণ্ঠ রোধ করা হয়েছে, তিনি যোগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস কর্মকর্তারা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলেও রয়টার্স জানিয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও রয়টার্সকে জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। সরকারের নির্বাচন আয়োজনের সদিচ্ছা প্রশ্নাতীত, তবে ইসির ভূমিকায় সন্দেহ। নির্বাচন কমিশনের ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শিডিউলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। দলটি বলেছে, সরকারের নির্বাচন আয়োজনের সদিচ্ছা নিয়ে যে প্রশ্ন দীর্ঘদিন ধরে ছিল, তফসিল ঘোষণার মাধ্যমে তা এখন প্রশ্নাতীত হয়েছে। এজন্য তারা সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানায়। বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এক সংবাদ সম্মেলন থেকে এ প্রতিক্রিয়া জানায় দলটির পক্ষ থেকে আরও বলা হয়, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও সদিচ্ছা উভয়টি প্রশ্নের মুখে রয়েছে। আগামী নির্বাচন একই সঙ্গে জাতীয় নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদের গণভোট, কিন্তু নির্বাচন কমিশন বিষয়টি যথাযথভাবে ধারণ করছে কিনা তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ করে জানায়, গণভোট বিষয়ে পর্যাপ্ত প্রচারণা না চালানো, উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের গাফিলতি ও কালক্ষেপণ এসবই কমিশনের প্রতি অবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে সমতা তৈরি করার পরিবর্তে কমিশন উল্টো বাধা দিচ্ছে বলেও দাবি করা হয়। তাদের অভিযোগ, নির্বাচনী জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 করা, স্বতন্ত্র প্রার্থীদের জন্য 1% অগ্রিম ভোটের কালো বিধান রাখা ইত্যাদি নির্বাচন কমিশনের অংশগ্রহণমূলক নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্নটাকে জোরালো করেছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন অবিলম্বে উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে দলের নিবন্ধনের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার দাবি জানায়। একই সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী আরপিও সংশোধন করে উপরোক্ত বিষয়গুলো সংশোধন করে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায়। হাসপাতালে নেওয়ার পর শিশু সাজিদকে মৃত ঘোষণা। রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ বেঁচে নেই। রাত 10টার দিকে সাজিদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে এ তথ্য জানান তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক। এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে সাজিদকে উদ্ধারের পর ফায়ার সার্ভিস জানিয়েছিল সাজিদ জীবিত আছে। তার আগে বুধবার দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। ফের রিজার্ভ বেড়ে $32 বিলিয়ন। 1 মাস পর ফের দেশের রিজার্ভ বেড়ে $32 বিলিয়ন ছাড়িয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হিসেবে মোট রিজার্ভ দাঁড়িয়েছে $32.12 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 অনুযায়ী $27.45 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আমদানি দায় পরিশোধের পরও রেমিট্যান্স প্রবাহ ভালো থাকা এবং ব্যাংকগুলো থেকে ডলার কেনার কারণে রিজার্ভ বাড়ছে।